30 দিনে করতে পারে, ও 30 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং ক একদিনে করতে পারে কতটুকু? 30 ভাগের 1 অংশ কাজ, তাই না? তাই কি না? আচ্ছা, এর ক্ষেত্রেও ঠিক একইভাবে বের করব। হ 40 দিনে করে, কয় দিনে করে? 40 দিনে করে। 40 দিনে করে হচ্ছে একটি কাজ বা 1 অংশ কাজ। একটি কাজ বা 1 অংশ কাজ, যাই বলো, 1 অংশ মানে কি সম্পূর্ণ কাজ। সুতরাং একদিনে কতটুকু করে? 40 ভাগের 1 অংশ কাজ। তাহলে এখন ক ও ক্ষয়ের কাজের অনুপাতের তুলনা আমরা করব। ক এবং ক্ষয়ের কাজের অনুপাত আমরা লিখব। সুতরাং একদিনে একদিনে ক একদিনে ক ও ক্ষয়ের কাজের অনুপাত, মানে একদিনে তারা কতটুকু কাজ করতে পারে সেই অনুপাতটা আমরা বের করব। দেখো, 30 ভাগের 1 অংশ করে ক, আর খ করে কত? 40 ভাগের 1 অংশ। এটা একদিনে করতে পারে, তাই না? পারে? বুঝেছো? আচ্ছা, তাহলে আমরা দেখো একটু অনুপাতটাকে আমরা একটু কি করি, পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। তাহলে আমরা দুইটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে গেলে আমরা কি করতে পারি? 30 এবং 40-এর লসাগু দিয়ে দুইটা ভগ্নাংশকে গুণ করব। দেখো, 30 এবং 40-এর লসাগু কত? 120 মনে হয়, 120। আবার দেখো, উভয় ভগ্নাংশকে 120 দিয়ে গুণ করতে পারি, তাই না? পারি। আচ্ছা, এখন কাটাকাটি করো। কাটাকাটি করলে দেখো কি আসে। 3 4 এ 12, 3 4 এ 12, তাহলে আসে কত? 4:3, তাই কি না? হুম। তাহলে ক এবং খ এর কাজের অনুপাত কত পাইলাম? 4:3। তাহলে আমরা লিখব, সুতরাং ক এর কাজ অনুপাত খ এর কাজ, দুজনের কাজের অনুপাত হচ্ছে 4:3। তাহলে এখন 700 টাকা কিন্তু এই অনুপাতে তারা পাবে। 700 টাকা এই অনুপাতে তারা পাবে, যেহেতু দেয়ালটি তৈরি করার জন্য 700 টাকা পায়। দেয়ালটি তৈরি করার জন্য 700 টাকা পায়। তাহলে ক এবং খ এই অনুপাতে কিন্তু টাকা পাবে, বুঝেছো? লিখবা যে অনুপাত দ্বয়ের যোগফল। আমরা যখন কোনো অনুপাত বের করতে পারি তখন কোনো টাকা আমরা এই অনুপাতে খুব সহজেই ভাগ করে দিতে পারি, তাই না? আমরা কিন্তু আগে শিখেছি। অনুপাত দ্বয়ের যোগফল লিখবা 4+3 = 7। হ্যাঁ, তাহলে 700 টাকা, 700 টাকা, সুতরাং 700 টাকা, 700 টাকা, 700 টাকা আমরা 700 টাকা 4:3 অনুপাতে ভাগ করি। 4:3 অনুপাতে ভাগ করি, তাহলে এখানে কার টাকা বের করতে বলছে? হয় টাকা কত পাবে সেটা বের করতে বলছে, তাই না? তাহলে আমরা কিন্তু এখন দুইটাই বের করতে পারি। 700 টাকার মধ্যে 7 ভাগের 4 ভাগ পাবে হচ্ছে ক, আর 7 ভাগের 3 ভাগ কি খ পাবে না? হবে? দিবা? শুনতে পাচ্ছ?
তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে অনুপাতগুলো বের করে নেওয়া। প্রথম কাজ হচ্ছে তোমাকে অনুপাতটা বের করে নিতে হবে, কার কাজের দক্ষতা কতটুকু এটা আমরা অনুপাত থেকে পাবো। মানে 4:3 এই অনুপাতে ক এবং খ কাজ করতে পারি। তার মানে ক বেশি কাজ করতে পারে, খ কম কাজ করতে পারে। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি, সুতরাং খ পাবে, কারণ কার টাকা বের করতে বলছে, বের করতে বলছে হচ্ছে খ কত টাকা পাবে, সুতরাং খ পাবে কত, অনুপাতের যোগফল হচ্ছে 7, মানে 700 টাকা যেহেতু ভাগ হবে, 700 টাকা, 700 টাকার 7/3 ভাগ পাবে, এত অংশ, 300 টাকা। 700 টাকা। হ্যাঁ, কাটাকাটি করো, 300। বুঝা গেল? ক্লিয়ার? 9 নাম্বার কি বলছে প্রশ্নটা পড়ো। প্রশ্নটা পড়ো। 9 নাম্বার না, 3 নাম্বার বল, 7 নাম্বার। 7 নাম্বার? 7 নাম্বার কেন, 9 নাম্বারই তো পারো নাই। 9 নাম্বার না বললা যে পারো না, 7 নাম্বার পারো না? 7 নাম্বার পাই, 9 নাম্বার পাই না। কিছু টাকা হ্যাঁ, লাভে স্বামী ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে নির্ণয় করো। আচ্ছা, দেখো এইখানে অলরেডি ধারাবাহিক অনুপাত দেওয়া আছে। অলরেডি লাবিব, সামি এবং সিয়ামের মধ্যে যে টাকার অনুপাত সেটা কি ধারাবাহিক অনুপাত, 5:4:2। তাহলে এই অনুপাতে টাকা ভাগ হবে। এখন সিয়াম পাইছে 180 টাকা, তাহলে লাবিব ও সামি কত টাকা পাবে? তাহলে এটা আমরা প্রথমে যেটা করব, যেহেতু দেয়া আছে সিয়ামের টাকা, আমরা একটু লিখে নিব যে দেওয়া আছে সিয়াম কত পাইছে, সিয়াম 180 টাকা পেল, সিয়াম পেল 180 টাকা। আর এখন আমরা লিখবো ধারাবাহিক অনুপাতটা। তাদের ধারাবাহিক অনুপাত কি, লাবিবের টাকা কে ক- কে হিস- কে কত হিসাবে টাকা পাইছে, সেই ধারাবাহিক অনুপাতটা আমরা লিখবো, লাবিব, সামি আর সিয়াম। তাহলে লিখবো লাবিবের টাকা অনুপাত সিয়ামের টাকা, আর কি আছে, সামির টাকা, সামি, লাবিব, সামি, লাবিব, ও আগে সামি তারপর সিয়াম, লাবিব, সামির টাকা, তারপর হচ্ছে সিয়ামের টাকা। এই তিনজনের টাকার অনুপাত কত, 5:4:2, 5:4:2, এটাই তো, তাই না? ধারাবাহিক অনুপাত এটাই দেওয়া আছে, তাই কি না? আচ্ছা, এবার দেখো আমরা কি লিখতে পারি, যে লাবিবের টাকা, সামির টাকা আর সিএম এর টাকা। দেখো এখানে কার কার টাকা বের করতে হবে, বাকি দুইজনের টাকা বের করতে হবে, লাবিব আর সামি। আচ্ছা, তাহলে এখন দেখো যেহেতু সিয়ামেরটা দেওয়া আছে, সিয়াম মাঝখানে আছে, সিয়াম মাঝখানে আছে, সিয়ামের টাকা, সিয়ামের টাকা, সিএমের টাকা দেওয়া আছে, স্বামীর টাকাও বের করতে হবে, লাবিবের টাকাও বের করতে হবে। তাহলে এই যে ধারাবাহিক অনুপাত, এই ধারাবাহিক অনুপাত থেকে দেখো আমরা লিখতে পারি, সুতরাং স্বামীর টাকা, স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা সমান আমরা কি লিখতে পারি, 4:2 লিখতে পারি না? পারি?
পারি কিনা বলো। আচ্ছা, যদি লিখতে পারি দেখো, এখানে সিয়ামের টাকা কিন্তু বলে দেওয়া আছে 180 টাকা পেয়েছে। তাহলে আমরা সামির টাকা অনুপাত সিয়াম কত, 180, 180 টাকা সমান সমান 4:2। হ্যাঁ, লিখতে পারি। তারপর দেখো আমরা কি করব, এটাকে ভগ্নাংশ বানায় ফেলবো। অনুপাতকে ভগ্নাংশ বানানো যায়, এটা জানো তো নাকি? তারপর 4/2। সুতরাং সামির টাকা কত আসবে দেখো, এখন কিন্তু সামির টাকা চলে আসবে 4/2 গুণ 180 টাকা। তাহলে কাটাকাটি করো, 360 টাকা। তাহলে সামি কত টাকা পাবে? 360 টাকা পাবে, তাই না? আচ্ছা, তাহলে আবার আমরা আহ সিয়ামেরটা যে সিয়ামেরটা বের হয়েছে, বলে দিছে সামিরটা বের করলাম, এখন লাবিবেরটা বের করবো। লাবিবেরটা ঠিক একইভাবে বের করতে পারবো না? লাবিবের টাকা অনুপাত হচ্ছে তোমার কি, স্বামীর টাকা, তাই না? 5:4 না? হুম হুম। ঠিক একই ভাবে বের করবা। লাবিবের টাকা আর স্বামীর টাকার অনুপাত হচ্ছে 5:4। এই যে এইখানে যেরকম নিছিলাম ঠিক এরকম ভাবে এই এই লাইনের মতো এইখানে লিখবা। লিখে দেখো স্বামীর টাকা তো অলরেডি বের হয়ে গেছে 360 টাকা। 360 টাকা বসাই দিবা, তাহলে লাবিবের টাকা বের হয়ে যাবে, তাই না? জি স্যার। পারবা? আচ্ছা, এবার দেখো 10 নম্বরটা। 10 নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়ো। এটা তুলছো? হুম হুম। আচ্ছা, 10 নম্বরটা বল। সবুজ, ডালিম ও লিঙ্কন তিন ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের এত অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। প্রত্যেকে টাকার পরিমাণ বের করো। এইখানেও দেখো একটা জিনিস, সবুজ, ডালিম ও লিঙ্কন তিনজন আছে। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ পাইলো, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাইল। প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে বলছে। এখন সবার দেখো অনুপাত গুলা দেওয়া আছে, কে কি হিসাবে টাকা পাইছে সেইটাকে তুমি ধারাবাহিক অনুপাতে রূপান্তর করে নিবা। তিনজনের টাকাকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করে নিবা। তারপর জাস্ট আগের নিয়মে সমাধান করবা, তাহলেই হবে। এখানে মাথা খাটাতে হবে যে এখানে আমাকে ধারাবাহিক, তিনজন আছে, তিনজনের টাকা যেহেতু ভাগ করে দিতে হবে, প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে হবে, তাহলে আমাকে তিনজনকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে হবে। তাহলে 10 নম্বর দেখো, সবুজের টাকা আর ডালিমের টাকা। সবুজ ডালিমের 5/3 অংশ পাইছে। সবুজ সবুজের টাকা ডালিমের টাকার 5/3 অংশ। সবুজের টাকা ডালিমের টাকার 5/3 অংশ পাইছে, তাই না? প্রশ্নে বলে দিছে, দেখো, তাই কি না? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি দেখো, সুতরাং সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা সমান সমান আমরা লিখতে পারি 3:5। লিখতে পারি না? ভগ্নাংশকে অনুপাত বানাই নিলাম। বুঝেছো? বুঝেছো? জি স্যার। আচ্ছা, দেখো আবার বলছে ডালিম, এবার দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়।
তাহলে ডালিমের টাকা, ডালিমের টাকা লিঙ্কনের, লিঙ্কনের দ্বিগুণ পায় না? কত গুণ পায়? ডালিমের টাকা লিঙ্কনের টাকার কি, লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে ডালিমের টাকা লিঙ্কনের টাকার কি, লিঙ্কনের টাকার দ্বিগুণ, লিঙ্কনের চেয়ে দ্বিগুণ টাকা পায়, তাই না? তাহলে ডালিমের টাকা লিঙ্কনের টাকার দ্বিগুণ হবে, তাই কি না? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, দেখো অনুপাত আকারে, সুতরাং ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা কি হবে? যেহেতু ডালিমের টাকা দ্বিগুণ, সুতরাং আমরা 2:1 লিখতে পারি, পারি না? যেহেতু লিঙ্কন 1 গুণ, ডালিম 2 গুণ, এর জন্য 2:1 লিখতে পারি, তাই কি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা এইটাকে, এই দুইটা অনুপাতকে, এই দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে নিতে হবে। কারণ দেখো, এখানেও ডালিম আছে, এখানেও ডালিম আছে। তাহলে কিন্তু আমরা ধারাবাহিক যদি বানাই তাহলে কি হবে? সবুজ, ডালিম আর লিঙ্কনের টাকার অনুপাত পাবো না? যদি ধারাবাহিক অনুপাত বানাই পাবো। তাহলে আমরা কি করব, দেখো এই যে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা এটাকে গুণ করব। 3 2 6, 5 2 10, এই অনুপাতকেও গুণ করব। গুণটা দেখাই দিলাম না, তুমি গুণ গুণ করে নিও, হ্যাঁ, 2 দিয়ে ওকে, গুণ স্যার। করে নিও। হ্যাঁ, এখানেও কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 5 2 10, 10 5 5, ঠিক আছে, গুণ করে নিও। তাহলে আমরা দেখো এখন ইজিলি লিখতে পারি, সুতরাং সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা সমান সমান ধারাবাহিক অনুপাতটা লিখতে পারি না? দেখ, লিখতে পারি 6:10 অনুপাত কি 5, লিখতে পারি। Yes, এবার তোমার মোট টাকা কত ছিল? 6,000 টাকা। তার বাবা কি 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিবে, এই অনুপাতে, এই অনুপাতে ভাগ করে দিবে, তাই কি না? ঠিক আছে, বাকিটুক পারবা না? অনুপাতগুলোর যোগফল বের করবা, তারপর সবুজের টাকা হবে কত, যোগফল বের করে পারবা না? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তাহলে এইটুকু হোমওয়ার্ক থাকবে।